পাহাড়ও আমি উবাইতাম, আমি বইতাম, জায়গা তো নাই। হঠাৎ দেখা যায় পাহাড়ের নিচে সাইডে একটা গর্ত আছে, গাত আছে। আল্লাহর বান্দায় চিন্তা করলো, ও গাতর ভিতরে আমি হামাই যাই, আমার দুনিয়ার কোনো মানুষে দেখতে নাই, আমার নাফরমান বলিয়া মানুষে পরিচয় পাইতে নাই, আমি ও গাতর ভিতরে রইমু। আল্লাহর বান্দা সেই গাতর ভিতরে হামাই গেছে। আমানের ঘরে আল্লাহর বান্দার লোকে খানি নাই, কোনো পানি নাই। একজন মানুষ 7 দিন পর্যন্ত আনা খাইয়া মানুষ বাঁচতে পারবো খালি পানি খাইয়া, এরপরে কিন্তু মানুষ জমিনও বাঁচতে পারতো নাই। আল্লাহর বান্দা 3-4 দিন 5 দিন পর্যন্ত গাতর ভিতরে রয়েছে, তখনও কিন্তু বন্দার দিলটা নরম হয় না। এরপরে দেখা যায় বন্দার পানি নাই, খানি নাই, বন্দার শরীর দুর্বল হয়েছে, বন্দার এনার্জি কমে গেছে, বন্দার শরীর দুর্বল, বইতে পারে না। হঠাৎ বন্দা মাটির মধ্যে পড়ছে, পড়িয়া বন্দা উঠতে রয়েছে, পেটর রয়েছে, বন্দায় চিন্তা করতে পারে না। ওই সময় বন্দায় গাত তোলে, আকাশের বাইসে বন্দার খান্দ লাইছে, আর হয়ে বাবুলা আল্লাহ সমস্ত জীবন গুলো করিয়া, আল্লাহ গুলা করার কারণে বাড়ি চালাইলা, পাহাড় চালাইলা, আল্লাহ আমার গর্তর ভিতরে আমি আমাইলাম। এখন আমি গাত তলে বারবার, আমার কোনো উপায় নাই। আল্লাহ আমার শরীর দুর্বল হইছে, এই সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার মা বাবা আমার দ্বারা রইলাম, আমার আল্লাহ তাহলে আমার খেদমত করলাম। তোমার দরবার আল্লাহ তোমার না হইল আর রাখবি। আল্লাহ তুমি হইলাই মা পরিচালনা, আমি হইলাম গুনাহ করেওয়ালা জাত। আয় আল্লাহ, এই সময় তুমি মওলা ছাড়া আমার সাহায্যকারী কোনো মানুষ নাই। আল্লাহ, এই বিপদের সময় যদি আপনি আমার মায়া করতেন, জমিনের মায়া করতেন। আল্লাহ, এই সময় যদি আমার আপনি সাহায্য করো না, এই জমিনের গুলো মানুষের সাহায্য করতো না। আল্লাহ, তোমার দরবার জীবনের সমস্ত গুনার সামনে লই আমি তওবা করলাম। আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করো, আর এই মুসিবতের সময় আমার আপনি বাঁচাইলাম। মানুষ বেমার করিয়া, মুসিবত করিয়া, বন্দা খালিস নিয়তে আল্লাহ দরবারে তওবা করব। আল্লাহ সমস্ত জীবনের তওবারে আল্লাহ গুনারে মাফ করিয়া তওবারে কবুল করে দিলাইবা। বন্দা হাত তুলতে পারে না, মাথা তুলতে পারে না, খোলা আকাশের নিচে এইভাবে বন্দায় চাই রইছে। আল্লাহর দরবারে দোয়া করছে, বন্দার মুখ ভাইয়া ভাইয়া, দাড়ি ভাইয়া, বন্দার চোখের মালি সরিয়া যায়। আল্লাহর জাতর রহমতের ভান্ডারে জুস মারি দেয়। আল্লাহর দরবারে বন্দার দোয়া কবুল হইল, বন্দার তওবা কবুল হইল। আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইছে, আল্লাহ লগে লগে বন্দার কবর, আল্লাহ তার আওলাদের মতন আল্লাহ জান্নাতি ফেরেশতা হল, আল্লাহ বারাদার বানাইছে, আল্লাহ পুরো হল বিবির মতন বানাই দিলাইছে। আল্লাহর বন্দার কবর পুরো হল গেছে, বন্দায় পুর বুঝে না, বন্দায় মনে করছে আমার বিবি ভাইলাম রে, আমার মা ভাইলাম, আমার ছেলে ভাইলাম। বন্দায় আনন্দ প্রকাশ করে, আর বন্দায় খালি কান্দে, আমি জমিন গুনাহ করলাম, এই গুনাহ করার কারণে আল্লাহ আমার বাড়ি চালাইলা, পাহাড় চালাইলা। আল্লাহ লগে লগে জানাইছে, নবী মুসা, তুমি বনি চাইল অমুক জায়গায় যাও, অমুক পাহাড়ের গর্তের মধ্যে দেখবাই আমার একজন মায়ের বন্দা মারা গেছে রে। ও নবী মুসা, মুসা আলাইহিস সালামে উকি দিয়া দেখো, দেখার পরে মনে বড় দুঃখ লাগে, হায় রে হায়। আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা, আমার কোন জায়গার মধ্যে আপনি পাঠাইলাই, এগুলো তো না ফরমান, যে না ফরমান আপনার হুকুমে আমি বাড়ি ছাড়াইলাম, আমি পাহাড় নামাইলাম। আমি আল্লাহর রহমতের ভান্ডারে দুশ্মনছে, আমি আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইছে। ও নবী মুসা, সে কিন্তু সাধারণ কোন মানুষ নাই রে। এখন আমি আল্লাহর কাছে বড় মায়ার বলিয়েছে, ও মুসা, তুমি তাড়াতাড়ি সেই গর্তের ভিতর চলে বাইর করো, আমার বন্দার গোসল দেওয়া, খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমরা বিশ্বাস হইল। আলাইহিস সালামে জামলে কইছেন, জোয়ান
তুমি ডরাইও না, ভয় করিও না। মালাকুল মউত আজরাইলে খবর কইছে সামান্য পরে তোমার মউত হই যাইত। আল্লাহর বান্দা কান্দে কান্দে কইল, নবী সুলাইমান, এখন যদি আমি মারা যাই তাহলে আমার বাঁচার তো কোনো উপায় নাই। বলে উপায় নাই? বলে ও নবী সুলাইমান, আল্লাহ জমিনে আপনারে বাতাসের নবী বানাই দিছেন, আপনি বাতাসে হুকুম করিয়াতে আমার সেকেন্ডের লগে মিশর তনে সিরিয়ার জমিনে পৌঁছাই দিলাই তো। এর কারণে আমার বুজুর্গণ হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার উপর প্রমাণ করিয়া তামাম দুনিয়া দৌড়াইতা। সুলতান আলী হরতায় মসজিদের মধ্যে গজল হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আরে সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। আবার জুড়ে ভ্রমণ করলেন, আবার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে বিনা তেলে সালাইন গাড়ি, বিনা তেলে সালাইন গাড়ি। নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিবেদন করেন, ও নবী সুলাইমান, আল্লাহ বাতাসের নবী আপনারে জমিনে বানাইছেন, আপনি বাতাসে হুকুম করিয়া দেও আমার সেকেন্ডের লগে শরীয়ত পৌঁছাই দিলাই তো। পারবেন? পারেন না? সুলাইমান আলাইহিস সালামের এই ক্ষমতা আছে না? আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে বাতাস, আচ্ছা হইছে এখন যদি সাত পানির কোনো মানুষের মৌত হইতো, এই যদি ডলগান নাগরাত ঢুকাই যায় নর মৌত হইব। আচ্ছা না,
জায়গা ছাড়ি দিলে আদ্রাইলে আর হিগর করছেন ভাইবা চিনবাইবা কুম্বাই গিয়ে এমপির বাড়ির ভাই জি না কলেজের গায় আজরাইল আলাইহিস সালামের লাগি আপনার পথ দেখানি লাগে না লাগেনি এটা কোনটা লাগে না এই নিলে আল্লাহ ফিরিস্তা ঠিক টাইমে আপনার আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হইব আল্লাহর বান্দা হইল নবী সুলাইমান আল্লাহ তো আপনার বাতাসের নবী বানাইছেন আপনি আমার অর্ডার করে দিন বাতাসে যে সিরিয়াত নিয়ে পৌঁছাই দিত সিরিয়াত পৌঁছাই দিলে বলেই নো গেলে কি তৈব বলে আজরাইল আর আমার ভাই সে খরচ থেকে থামা না যাইব আরে মানুষ বাঁচিবার লাগে কত টেকনিক কালাইছে আমার বুজুর্গান হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন হে যুবক তুমি যদি সিরিয়ার জমিনে যাও তাহলে তুমি মোটায় নাই বলে না কোন কারণে বলে আজরাইল এই জায়গা পরিচয় পাইছে সেই জায়গা পরিচয় পাইতে নাই হযরত সুলাইমানে জানাইলা ও যুবক যার যেন মরণ আছে সেই জায়গায় মানে মরতে লাগবে আল্লাহর বান্দায় জানাইলো নবী সুলাইমান আপনি অর্ডার করিয়া দেও আল্লাহর হুকুমে আমি যদি সেই জায়গায় যাই তাহলে আমার আর কোন সময় মরণ হবে না হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসে জানাইলা হে বাতাস এই ব্যক্তিরে তুমি সিরিয়ার জমিনে পৌঁছাই দেও লিফটের মতন বাতাসে নিয়ে সিরিয়ার জমিন লামাই দে আল্লাহর বান্দা যখন জমিন লামে ওই সময় দেখে নিচে সাকা রাখা একজন মানুষ তার আগে উপস্থিত এ বড় খুশ হইল আমার লাখান মনে আরেক বেমারি হইল আসছে এ মনে মনে খবর যে এই আমার লাখান মনে বেমারি আল্লাহর বান্দা মনে হইলে মনে আমার মতন একজন বেমারি এনার লগে আমি বন্ধুত্ব স্থাপন করিয়া চলিয়া যাইব আল্লাহর বান্দা যখন জমিন লামে লামার ঘরে দেখে কোনো বন্ধু নাই রে নিজের ভাই নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই আমি যার ডরে সুলাইমান নবীর মহবিল ছাড়িয়া ইসলাম আমার আগে দেখি আজরাইল সেই জায়গায় উপস্থিত আল্লাহর বান্দায় জানাইলো আজরাইল আমি তোমার ডরে বঙ্গয়ে সুলাইমান নবীর মহবিল ছাড়িয়া আইলাম হযরত আজরাইল জানাইলো বান্দা তোমার মরণ তো সিরিয়ার জমিন তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিলে বসে আসলাই তোমার আইতে দেরি হতে কি আমি খবর লইয়া গেলাম এখন আর সময় নাই তুমি দুনিয়া থেকে বিদায় নিবাই এর কারণে বাইরে জমিন দিন মরা লাগবো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো যাদের মা বাবা জমিন নাই মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য জিয়ারত করো মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষ মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলাই ও যে তোমার কথা আছে সারা মা বাবা আসেননি বুঝলেন না মইটা শেষ হইতো আর সোহান হইতো সারা মা বাবা আসেননি জি না অনেকের মা আসেন অনেকের মা নাই অনেকের বাবা আসেন অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দিল না বহু জওয়ান আছেন ছোটবেলা মা দুনিয়াতে মারা যায় বাবা দুনিয়াতে মারা গেছে নিলা জওয়ান হলা সন্নানি বহু জওয়ান হলা সই কারণ বড়বার পরে একটাবার মনে হয় আমার বাবারে দেখলাম না আমার মারে দেখলাম না বন্দার চকুর জল জমিন বন্ধ হয় না এই মুহূর্তে ফোন আইছে বাংলাদেশের ইলাই বাজার চলে একটা ফোন আইছে আমি ওয়াজের দাওয়াত 11 জানুয়ারি ফাইনাল দিতাম ও ফোন আইছে ওয়াত আসলাম গত বছর আমি সেই জায়গায় ওয়াজও গেলাম ওয়াজ যাওয়ার পরে হঠাৎ আমারে খানিক নিচে এক বন্ধু আমার সামনে আইছে আইয়া মুলাকাত করিয়া কন্দন আরম্ভ করলা আমি জানাইলাম বাইরে কোন কারণে জমিন খান্দ বলে হুজুর আমি ইউটিউবের মধ্যে দেখছি আপনি মা বাবার ওয়াজটা বেশিরভাগ করেন আমার মনের দুঃখ আমার 6 মাস অথবা 7 মাসের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে আমার বাবার জমিন আমি কোনোদিন দেখছি না আমার দুঃখ লাগে আমার বাবারে দেখলাম না আমি অনুরোধ করি আর আমার বাবার জন্য সামান্য দোয়া করিও কার কার মা বাবার লগে মায়া আছে হাত খান তোলা মারো
মাশাআল্লাহ মাশাআল্লাহ সারার মা বাবার লগে মায়া আছে অনেক ফরমা আছে অনেক ফরমা নাই আমি সামান্য পরীক্ষা করি দেখিলে রাসূলুল্লাহ ফরমায় মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার জন্য জান্নাতের ঘর বানাইলাই একদল মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ মা বাবার কবরের জন্য তোর বাগান বানাইবা কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লাগি আল্লাহ হাসর করবা আল্লাহর ঘর মসজিদের সাথ হইতো 1000 টাকা একজন মানুষে দেও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ জমিনে তোমার ভগতে খালি ভরতা নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা যারা বুরহানুদ্দিন সাবরে 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বান্দার এক টাকার বদৌলতে খানদানের একজন মর্দে গানে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার বান্দায় দুনিয়ার জমিনে তোমার ঘর বানাইবার জন্য সদকা দিতরা আল্লাহ তোমার বান্দার মর্দে গানের খবর আপনি জান্নাতে সিমেন্ট লাগাই দেও সারায় আমিন 2 নম্বর কোন ভাই আসলে 1000 টাকা হাত তোলা মারবে ভাই আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ জমিনও তোমার ভগতে খালি বানাইতা নাই 2 নম্বর কোন ভাই নাই মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ওলা তাকবীর সবাই বনে 2000 আমার গলা যে খাইলো আওয়াজ আছে বুঝাইছেন এই হেরো রেগুলার চলার গত ফাইল আসলাম খালাবানি বুঝাইছেন এর আগে রেগুলার চলিয়া যারা আপনারা দোয়া জোরে তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আকবার জানাব সালে ওমর ভাই 2000 টাকা 2000 টাকা তোমার বন্দার 2000 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াতে বাড়াই দেও আল্লাহ তোমার বন্দার মা বাবা তামারে মাফ করিয়া দেও তোমার বন্দার মধ্যে গানের কবর জান্নাতের বাগান বানাই দেও তোমার বন্দার ভগতে জমিন খালি বানাইয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার বন্দা গন্ডে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিয়া সারায় আমিন 3 নম্বরে আরেকজন ভাই হাত তোলা মারো রে ভাই 3 নম্বরে আরেকজন ভাই হাত তোলা মারো দোয়া করবো আল্লাহ জমিনে তোমার ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান করবা 3 নম্বরে লাইনি মাশাআল্লাহ মাশাআল্লাহ কামালউদ্দিন না কিতা পড়ো ঠিক আছে আয় আল্লাহ তোমার বান্দা জানাব আমার ভাই কামালউদ্দিন সাবরে কবরটা দেখালে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমলে বাড়াই দেও আপনার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দার ড্রাইভারি করই আল্লাহ সবকার উসিলায় রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তনে ইবাদত করিও আল্লাহ তোমার বান্দার ভোগে দেখালে করিও না কাল কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুক করে লগে আসর করিও সারায় আমিন 4 নম্বরে 1000 টাকা আরেকজন ভাই হাত তুলে মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ শুনুন শুনুন আয় আসো শুনুন আহমদ কত সুন্দর নাম আশীর্বাদ কম দিও আমরা তো খাম হতাম আর কোন নাম পাইছে না আয় আল্লাহ তোমার বান্দা জানো কত সুন্দর নাম নজরুল এই সোনু বনু কিতাব আর শুনি না জানি বুঝাই গেলাম আজও বেটা হাস্য দিছেন দেখাইলাম কিতাব বলে লাড্ডু ভাই আমিও কই দিছি লাড্ডু ভাই 500 বাজে তো বেটা বাড়িকে মাইল লাগাইছে আমার নাম লাড্ডু নিয়ে নামউদ্দিন রাজা ভাই নামে ভাই আমি কিতাব পড়তাম এই বেটা দিলা হইলো বাম্বু ভাই মামদি কা বাদে আয় আল্লাহ তোমার বান্দা জানো নজরুল সব কুঞ্জন বেজাননি আপনি কিতাব পড়ো কারবার আছে না এখানে দিল খুলিয়া তো একবার দোয়া করে আনি দাও ঠিক আছে আয় আল্লাহ তোমার বান্দা জানো আমার ভাই নজরুল সবরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমলে বাড়াই দেও জেলা মুসকিয়া শরিয়া দান করছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার পকেটে জমিনও খালি বানাইও না এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান জমা করে দাও সারায় আমিন এর বাদে আরেকজন ভাই হাত তোলা মারো আমার বেকারি আল্লাহ সব নাই বেকারি হয় হউছেন ও দারো মাশাআল্লাহ মাশাআল্লাহ
আমার দাওয়াত আপনার এবার তো মজা রাখার নেই হাইলাইটে সাইয়া বলেন বেকারি আছে নি মাশাআল্লাহ বলা কিরিম বল আছে না দিল্লি মায়া ও এদিন